স্বপ্ন তো সবারই আছে। খেলাটা বেশি দেখা হয় না, আইপিএল দেখি না। দেখার সময়ও ওইভাবে হয় না। যখন একটু সময় পাই তখন খেলা দেখি। চেষ্টাই থাকে যে সবসময় ৬ মারার। যদি ওই আ পা সাহস নিয়ে মারি, সাহস নিয়ে মারলে হয় এই তো। পরিশ্রমী মানুষের পক্ষে কথা বলে। এই যে শরীরের ঘাম মানে প্র্যাকটিস করে আসছেন, এই যে নিবেদন, এটাই তো সাম্প্রতিক যে ফর্মটা তার বড় একটা প্রমাণ। না, পরিশ্রম তো সবাই করে। ট্রাই করি যে প্র্যাকটিসটা করার ঠিকমতো আমার প্রসেস যেটা আমার হাতে যেটা আছে এটা সবসময় ট্রাই করি যে এই কাজগুলো করার জন্য। পাওয়ার হিটিং অ্যাবিলিটি নিয়ে সম্প্রতি দেখলাম কিছু কাজ করেছেন, তার ফলও মিলছে। একটা সেঞ্চুরি পেলেন ডিপিএলে, এর আগের ম্যাচও আসলে খুব ভালো একটা ইনিংস ছিল। তো মনে হচ্ছে কিনা যে যে কাজগুলো আসলে করছেন তার ফল মিলছে? আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। হচ্ছে আস্তে, আস্তে আরও হবে আশা করি। পা পাওয়ার হিটিং এটা আসলে মেইন জিনিস না। আমার কাছে যেটা মনে হয়েছে যে টিমের সিচুয়েশন যেটা ডিমান্ড করছিল, সেই সময় টিমের কম বলে বেশি রান দরকার ছিল। ২ দিনই ব্যাটিং করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টুকু কীভাবে ম্যানিপুলেট করা যায় এবং ট্রাই করেছি ওইভাবেই খেলার। কম বলে বেশি রান করা, এটাই কি আধুনিক ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজ কিনা অ্যাজ এ ফিনিশার হিসেবে? দেখেন, আমি তো মিডল অর্ডারে ব্যাটিং করি। একদিন আমার কাছে আসবে ফিনিশ করা এবং একদিন সামনে চলে যেতে হবে, তাড়াতাড়ি ব্যাটিংয়ে নামতে হবে। ওই তো যেটা বললাম যে সিচুয়েশন যেটা ডিমান্ড করে ওইভাবেই এক্সিকিউশন করার ট্রাই করি। হয়তো বা কোনো দিন হবে, কোনো দিন হবে না, বাট ট্রাই করি কনসিস্টেন্ট যতটুকু করা যায় টিমের জন্য। আপনার সাথে অনেক আলাপ হয়েছে, তবে টেস্ট ক্রিকেটের ডাক পাওয়ার পর আজকেই প্রথম হচ্ছে। তো এই প্রশ্নটা এজন্যই করছি, আপনি বিসিএলে একবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, তখন আসলে নিজেই বলেছিলেন যে আরেকটু সময় নিয়ে টেস্ট দলের ডাক পেতে চান, খুব ভালো লম্বা সময় টেস্টে সার্ভিস দিতে চান। আমি আসলে শুনতে চাচ্ছি যে টেস্ট দলে ডাক পাওয়ার পর আসলে কেমন লেগেছিল, তাও আপনার সিনিয়র, আপনার আইডলের মতো মুশফিকের জায়গায়। দেখেন, আমার প্রত্যেকটা প্লেয়ারই তো টেস্ট খেলাটা স্বপ্নের থাকে এবং প্রত্যেকটা অপরচুনিটি প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমি মনে করি যে খুব কঠিন একটা জিনিস। কারণ আমার জন্য যে অপরচুনিটিটা এসেছিল অবশ্যই ভালো লেগেছে এবং আমি মনে করি যে এটা সামনেও আসবে যদি আমি ভালো খেলতে থাকি। আমার হাতে যেটা আছে যে পারফর্ম করা, যখন যে অবস্থায় যে বলেই খেলি না গেল ট্রাই করি যে সেখানেই পারফর্ম করার জন্য। আমি যদি পারফর্ম করি আলটিমেটলি সব কিছু আমার কাছে ইজিতেই চলে আসবে। তো ট্রাই করছি যে পারফর্ম করার, আর বেশি কিছু ভাবছি না। প্রায়শই বলেন যে আপনি দিনেরটা দিনে প্ল্যান করেন যখন ম্যাচটা থাকে তখন। তো সামনে আসলে জিম্বাবুয়ে সিরিজ, তারপর একটা ইউএসএতে বিশ্বকাপ। তো নিশ্চয়ই এটাও এক ধরনের প্ল্যান, বা আগে ভাগে কোনো প্ল্যান করে রাখছেন কিনা যে যদি ভালো করা যায়, বা কী ধরনের প্রস্তুতি এখন থেকে নিচ্ছেন? না, ওইভাবে এখনও প্ল্যান সেট করিনি। কিন্তু ওই তো যেটা বললাম যে প্র্যাকটিসটা করে যাচ্ছি, যেটা আমার প্রসেস যেটা আমার হাতে আছে সেই জিনিসগুলো ট্রাই করতেছি প্রতিদিন করার জন্য এবং ট্রাই করি যে ডেভেলপ করার জন্য প্রতিদিন। যদিও ব্যস্ত সময় কাটছে, আইপিএলটা দেখা হয়? আইপিএল খেলার স্বপ্ন জাগে? স্বপ্ন তো সবারই আছে। খেলাটা বেশি দেখা হয় না, আইপিএল দেখি না। দেখার সময়ও ওইভাবে হয় না। যখন একটু সময় পাই তখন খেলা দেখি। সবথেকে বড় কথা যেটা পারফর্ম করতে হবে ইন্টারন্যাশনালে, তারপরেই না এগুলো অপরচুনিটি আসবে এবং তার থেকে বড় জিনিস আমি মনে করি যে শুধু ইন্ডিভিজুয়াল পারফর্ম করলে হবে না। যদি আমাদের টিমটা চ্যাম্পিয়ন হয়, আমরা যদি কোনো বড় স্টেজে যেমন ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল, ফাইনাল এগুলোতে যদি আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হই, এশিয়া কাপ বড় বড় ইভেন্টে যদি আমরা চ্যাম্পিয়ন হই, তখন না আমাদের টিম থেকে 4-5টা প্লেয়ার কল পাবে। এটাই স্বাভাবিক। আপনি যখন একটা বড় ইভেন্টে গিয়ে চ্যাম্পিয়ন হবেন তখন সবাই দেখবে যে কারা পারফর্ম করছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ 2 জন 3 জন পারফর্ম করে কখনো টিম চ্যাম্পিয়ন হয় না। এটা একটা টিম গেম। তো আমি চাই যে আমরা তখনই আমাদের ডিজার্ভ করব যখন আমরা টিমের রেজাল্ট নিয়ে আসতে পারবো ভালো কিছু। হৃদয়ের বড় বড় সব ছক্কার রহস্য কি? না, কোনো রহস্য নাই। ট্রাই করি যে তা তা মানে চেষ্টাই থাকে যে সবসময় 6 মারার। যদি ওই আ পা সাহস নিয়ে মারি, সাহস নিয়ে মারলে হয় এই তো, বেশি কিছু না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আগেরবার এলপিএলে গিয়েছিলেন, লঙ্কায় খুব ভালো খেলেছিলেন। সামনে কি যাওয়ার সুযোগ আছে কিনা, যদিও এনওসির একটা ব্যাপার রয়েছে? জানি না, ওটা এখনও অনেক পরের গল্প। এর আগে ওয়ার্ল্ড কাপ আছে, সিরিজ আছে। তো আমি মনে করি যে এগুলোতে ফোকাস করা ভালো। ওটা অনেক পরের ব্যাপার। যদি অপরচুনিটি আসে, যদি ওরকম সময় সুযোগ মিলে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তোবা যাবো ইনশাল্লাহ। আর বেশি সময় নেবে না, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। ঠিক আবাহনী জার্সিতে যেরকম পারফরমেন্স করছেন একজন তাওহিদ হৃদয়, বাংলাদেশের জার্সিতেও ঠিক তার পুনরাবৃত্তি করুক, এটাই আসলে সবার চাওয়া। আবাহনী জার্সিতে বড় বড় 6 মারছেন। এর আগে বিপিএলও খুব ভালো ব্যাটিং করেছিলেন এই ব্যাটার, পেয়েছিলেন দারুণ সব শতকও। ঠিক একই ফর্মটা ডিপিএলও দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বড় চাওয়া বোধ হয় তাওহিদ হৃদয় একই রকম পারফরমেন্স বাংলাদেশ জাতীয় দলের জার্সিতেও করুক। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.